মোটো G85 পাওয়ার নামটা যেমন পাওয়ারফুল তেমন কাজে কর্ম পাওয়ারফুল, বিকজ এখানে 6720 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। তার পাশাপাশি পাওয়া যাবে সর্বোচ্চ 24GB র্যাম ইউজ করার সুবিধা। এছাড়া এই ফোনটার ডিসপ্লেটা মারাত্মক লেভেলের সুন্দর, তার পাশাপাশি ক্যামেরাটা তো অসাধারণ, বিকজ এই ডিভাইসটার পেছনের দুইটা ক্যামেরার দ্বারাই 4K তে ভিডিও শুট করা পসিবল হবে। সো হে গাইস, শান্ত হিয়ার। 17,000 এ লঞ্চ হয়ে যাওয়া মোটো G86 পাওয়ার ফোনটা আদৌ কি ভালো হবে আপনার জন্য? এছাড়া কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, মোটরোলার অন্যতম স্মার্টফোনের মতোই পেছনের ডিজাইন রাখা হয়েছে এটির। এখানে পেছনের ট্রিপল ক্যামেরা কাটআউট দেখতে পেলেও এখানে শুধুমাত্র দুইটা ক্যামেরাই কাজে আসবে, একটা 50 মেগাপিক্সেলের মেন শুটার আর একটা 8 মেগাপিক্সেলের অটো ফোকাস যুক্ত আলট্রাওয়াইড ক্যামেরা। আর ক্যামেরাতে অটো ফোকাস থাকায় 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা দ্বারাই ইজিলি ম্যাক্রো ফটোগ্রাফি করা পসিবল হবে। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাটি দ্বারাও 4K তে ভিডিও শুট করা পসিবল। থাকছে 1080p রেজলিউশনের সর্বোচ্চ 120 fps এ ভিডিও শুট করার সুবিধা এবং এখানে ওআইএস এর সাপোর্টটা পাওয়া যাবে। কিন্তু 1080p রেজলিউশনে সবচেয়ে ভালো কাজ করবে স্টেবিলাইজেশন। আর কিন্তু 4K নয়, 1080p রেজলিউশনে সবচেয়ে ভালোভাবে স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে এটি দ্বারা। সো যারা কিনা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, অল্প টাকার মধ্যে বেশি বেশি ভিডিওগ্রাফি করতে চান, তারা এই ফোনটাকে নিজেদের প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এছাড়া ফটো কোয়ালিটিও এই ডিভাইসটার খুব সুন্দর। এখানে ফটো অ্যাপে মানে ক্যামেরা অ্যাপে বেশ কিছু মোড রয়েছে, প্রো মোড, নাইট মোড সহ রয়েছে স্লো মোশন আর বিভিন্ন ধরনের এক্সট্রা মোড, যেগুলো ইউজ করতে অনেকেরই ভালো লাগবে। ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটাকে ইউজ করেছে মোটো, সেটা 32 মেগাপিক্সেলের এবং এটার রেজলিউশনটা হাই হওয়ায় খুব ভালো ভালো সেলফি তোলা পসিবল হচ্ছিল মোটো G86 পাওয়ার দ্বারা। আর সেলফি ক্যামেরা দ্বারাও 4K তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল। থাকছে 1080p রেজলিউশনে জাইরো বেস ইএস এর সুবিধা। তাই যারা কিনা ভিডিওগ্রাফি করবেন তারা এই ফোনটাকে অল্প টাকার মধ্যে পারচেস করতেই পারেন। সো ক্যামেরা খুব ভালো হলেও অন্যান্য সকল দিক কি ভালো, চলুন জেনে নেওয়া যাক। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটাতে রয়েছে IP68-69 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। সো 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত চুবালেও ফোনটার মধ্যে পানি ঢোকার কথা নয়। বাট এই কাজ কখনই করতে যাবেন না, বিকজ একবার পানি ঢুকে গেলে সেটার ওয়ারেন্টি আর ক্লেম করা যাবে না। আর বাংলাদেশে যেহেতু আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে, তাই ওয়ারেন্টিটা অতটাও ম্যাটার করে না। 195 গ্রাম ওজনের সাথে আসা মোটর এই ডিভাইসটির থিকনেস 8.7 মিলিমিটার। সো একটু মোটা সোটা বলতে পারেন এটাকে। পিওলেড প্যানেলের 120 হার্জ এর HDR10 প্লাস যুক্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে উপরে। 6.67 ইঞ্চি সাইজের এই নরমাল ডিসপ্লেটিতে রয়েছে 1.5K রেজলিউশন আর উপরে পাওয়া যাবে কর্নিং গোরিল্লা গ্লাস 7 আই প্রোটেকশন। সো সর্বোচ্চ 45 নিটস এর পিক ব্রাইটনেস এর সাথে আসা এই ডিভাইসটি রোদের আলোতে খুব ভালোভাবে ভিজিবিলিটি দিচ্ছিল। আর ডিসপ্লেটাও ইউজ করে খুব মজা লাগবে, বিকজ এটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন যথেষ্ট ভালো। এবং আমি খুশি হয়েছি যে কার্ভ ডিসপ্লেকে বাদ দিয়ে এবার ফ্ল্যাট ডিসপ্লের সাথে এসেছে মোটো G80 সিরিজের কোন স্মার্টফোন, বিকজ কার্ভ ডিসপ্লে টেম্পার গ্লাস পাওয়া যায় না আর সেই ডিসপ্লেগুলোতে টুকটাক ইস্যু আসেই। ডিসপ্লের পাশাপাশি সফটওয়্যার সেকশনও ভালো কাজ করেছে মোটো। একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো সফটওয়্যার নিয়ে হাজির হয়ে যায় তারা, যদিও কিনা বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে। আর আগামী 2টা অ্যান্ড্রয়েড আপডেট পাবে এই ডিভাইসটি। সো অ্যান্ড্রয়েড 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে এই ডিভাইসটি ইজিলি, বাট সেগুলো আস্তে আস্তে অনেক বেশি লেট হবে। আর যুগের সাথে তাল মিলিয়ে এর রিলেটেড বেশ কিছু ফিচারকে ইউজ করা যাবে এই ফোনটার মধ্যে, যদিও কিনা ক্যামেরা অ্যাপটা ওপেন আর ক্লোজ করতে গেলে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যায়, যে সমস্যাটা কিনা মোটরোলার জন্মগত একটা সমস্যা। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর 7300 পাওয়া যাবে গ্লোবাল ভেরিয়েন্টে। সো বাংলাদেশে যেহেতু বেশিরভাগ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটা পাওয়া যাবে, তো এখানে ক্লক স্পিডটা একটু বুস্টেড করা হয়েছে। এছাড়া 7300 আর 400 এ তেমন মেজর কোনো পার্থক্য নেই। 120 fps এ ফ্রি ফায়ার খেলা পসিবল, 90 fps এ ইজিলি পাবজি গেমটা চলছিল আর যে কোনো অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। অন্তত 7 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে এটি। এবং ক্যাপকাট কাইনমাস্টারে ভিডিও এডিট করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না। তবে হ্যাঁ, 4K অথবা 2K রেজলিউশনের ভিডিওগুলোতে কিছুটা ল্যাগ দেখতে পাওয়া যাবে যখন কিনা আপনারা এডিট করবেন। এছাড়া ফটো এডিটিং এর অ্যাপগুলো একদম স্লিমলেসলি মানে খুব নর্মাল ভাবে ইউজ করা পসিবল। দারাজ, বিকাশ, ফুডপান্ডা সহ সব ধরনের অ্যাপ একসাথে রেখে আপনারা ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো খুব ভালোভাবে কাজ করবে। যেহেতু এটা একটা গ্লোবাল ভেরিয়েন্ট মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোন, তাই এখানে নোটিফিকেশনেরও তেমন কোনো প্যারা খেতে হবে না। 8128, 8256, 12256 এবং 8500
512GB সহ 12512GB বিভিন্ন ভেরিয়েন্টে মার্কেটে আসে এই ডিভাইসটি। সো ইন্ডিয়াতে এটার 828GB ভেরিয়েন্টটাই বিভিন্ন অফারের মাধ্যমে 17,000 রুপিতে পাওয়া যায় এবং 12GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে হয়তো 22,000 রুপির আশেপাশে খরচ করতে হবে ইন্ডিয়ান নাগরিকদের। সো বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটা 25 থেকে 30,000 টাকা আমরা ইজিলি পেয়ে যাব বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। বাট 12GB র্যামের ভেরিয়েন্টটা আমার মনে হয় 32,000 টাকা দিয়ে পারচেস করা লাগবে। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 5G সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল এখানে। ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করেছে মোটো, তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকের কুরবানিও দিয়েছে তারা। পাওয়া যাবে NFC সেন্সর, তাই পেমেন্ট রিলেটেড যে কোনো কাজ আপনারা এক ট্যাপে করতে পারবেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যারা সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে তারা। 6720 mAh ব্যাটারির মাধ্যমে 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি ব্যাকআপ পাওয়া পসিবল, বাট চার্জিং স্পিডটা কিছুটা স্লো মনে হবে যে কারো কাছে, যেহেতু 30 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে তারা। আর বক্সের সাথেই চার্জার, ডাটা কেবল, তার পাশাপাশি সিম ইজেক্টর টুল সহ ভালো মানের টিপু কেসকে দিয়ে দিয়েছে তারা। বেশ কিছু কালারে বর্তমানে ইন্ডিয়াতে এটা মার্কেট কাঁপাচ্ছে, যারা কিনা খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি খুব ভালো ক্যামেরা সেটআপ চান এবং ব্যাটারিটা হতে হবে বড়সড়, তাদের জন্য মোটো G86 পাওয়ারটা চোখ বুঝে রেকমেন্ড করা যায়। তার পাশাপাশি এটা ডিসপ্লেও মন্দ নয় এবং এটার চিপসেটটাও একটা ব্যালেন্স পারফরম্যান্স দিয়ে দিতে সক্ষম। তাই 25 থেকে 30,000 টাকায় এই ডিভাইসটা বাংলাদেশে হট কেকের মতো সেল হবে নাথিং, ভিভো আর ওয়ানপ্লাসের ফোনগুলোর সাথে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।